বৃশ্চিক রাশির মার্চ মাস কেমন যাবে? মার্চ মাসে বৃশ্চিক রাশির কী কী সুযোগ থাকছে আজকে এই ভিডিও থেকে কিন্তু আপনি পুরোটাই জানতে পারবেন। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কী কী রোগের সম্ভাবনা আছে আপনার এই মাসে, কোনো জায়গা থেকে কোনো ভালো খবর আপনি পাবেন কিনা, খুশির খবর আপনার থাকছে কিনা, এবং মানুষের সাথে সম্পর্ক কেমন থাকবে। আমি A to Z কিন্তু পুরোটাই বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা বৃশ্চিক রাশি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন, রাশিচক্রের অষ্টম রাশি বলা হয় বৃশ্চিক রাশিকে। তার জন্য দেখা যায় বৃশ্চিক রাশির মানুষ, দেখুন, যে কোনো অষ্টম ঘরটাকে আমাদের কি হয়, আমাদের একটা ক্রোধের ঘর বলা হয়। অর্থাৎ অষ্টম ঘর থেকে হঠাৎ করে কোনো জিনিস উৎপন্ন যেটা হয় সেটাকেই বলা হয় অষ্টম। হঠাৎ করে যে জিনিসটা আমরা প্রাপ্ত করি। তো অষ্টম যেহেতু মঙ্গলের ঘর, মঙ্গল মানেই দেখুন একটা গরম হয়ে যাওয়া, মঙ্গল মানে হচ্ছে রেগে যাওয়া, মঙ্গল মানে হচ্ছে একটা অধ্যবসায় কিন্তু মঙ্গল, এটাও আমাদের মনে রাখতে হবে। তো তার জন্যই আমরা দেখতে পাই বৃশ্চিক রাশির মধ্যে দু রকমের ক্যারেক্টার আমরা দেখতে পাই। কিছু মানুষের মধ্যে দেখি যে খুব অধ্যবসায় আছে, তারা সারা জীবন খুব সুন্দরভাবে কেরিয়ারটাকে গুছিয়ে নিতে পারে, তৈরি করতে পারে, খুব বড় জায়গায় তারা এস্টাবলিশড হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে, বিশেষ করে যাদের হরোস্কোপে মঙ্গল কোনোভাবে খারাপ অবস্থায় বসে আছে, সেই ক্ষেত্রে তারা খুব চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং খুব তাড়াতাড়ি তারা শর্ট টেম্পটেড হন। অন্য মানুষ দেখবেন তার একটা কথায় হয়তো আপনি রেগে গেলেন, কিন্তু মনে রাখবেন রেগে গেলেন তো আপনি হেরে গেলেন। তাই রাগ বা ক্রোধ আমাদের জানবেন কখনো ভালো করে না। আপনারা চেষ্টা করবেন রাগ বা ক্রোধ যাদের একটু বেশি আছে কোনোভাবে সেটাকে কমানো। তো এই যে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে মার্চ মাসটা কতটা ভালো ফল আপনার দিতে পারে। প্রথম কথা আমি যেটা বলবো, দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমে একটা ভালো যোগ তৈরি হচ্ছে। কারণ বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন আপনার পঞ্চমে কিন্তু এই মার্চ মাসেই, এটা যদিও 27 তারিখ থেকে তৈরি হচ্ছে, 27শে ফেব্রুয়ারি, তার মার্চ মাসটা থাকবে কিছুদিন। এই মার্চ মাসে কিন্তু আপনার পঞ্চমে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ সেখানে বসে আছে রাহু, বসে আছে শুক্র, বসে আছে এবং বুধ, সেখানে বুধ এখন বর্তমানে কুম্ভ রাশিতে আছে। রবি, বুধ এবং শনি, এই বুধ কিন্তু 27শে ফেব্রুয়ারি ট্রানজিট করছে মিনে। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনার ফিফথ বা পঞ্চম ঘরে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগটা হচ্ছে। পঞ্চম ঘর আমাদের সৌভাগ্যের ঘর, আমাদের প্রাপ্ত করার ঘর। পঞ্চম ঘর আমাদের ভালোবাসার ঘর। পঞ্চম ঘর আমাদের সব কিছুর দিক থেকেই ভালো। তাহলে বৃশ্চিক রাশির প্রথম কথায় আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এবং দেখুন বৃশ্চিকের সপ্তমে বসে আছে বৃহস্পতি, অষ্টমে বর্তমানে মঙ্গল বসে আছে। তো প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনার রাশির অষ্টমে কিন্তু আপনার রাশির অধিপতি বসে আছে, মঙ্গল কিন্তু অষ্টমে বসে আছে। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে বৃশ্চিক রাশির অষ্টমে যেহেতু এখন মঙ্গল বসে আছে, তো তারপরেও কিন্তু আপনারা মাথাটাকে একটু ঠান্ডা রাখবেন। বৃশ্চিক রাশি এই সময় ক্রোধের পরিমাণ আপনার বাড়তে পারে। অষ্টমে মঙ্গল আমরা বলি মাঙ্গলিক। তো এখন যেহেতু আমরা এখনকার সময়টা বিচার করছি, এখন গ্রহরা যে যেখানে বসে আছে তার ট্রানজিট ফল অনুযায়ী, তো মঙ্গল অষ্টমে থাকার কারণে মনে রাখবেন এই মাসেও কিন্তু মঙ্গল কিন্তু পুরো মাসটাই কিন্তু অষ্টমেই থাকবে রাশির। তো যদিও আপনার রাশির অধিপতি মঙ্গল, সেই জন্য কিছুটা হলেও একটু কম তার খারাপটা আপনারা পাবেন। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ক্রোধ বা রাগ। এই ক্রোধ বা রাগের কারণে কিছুটা হলেও কিন্তু এই মাসে আপনার কোনো ক্ষতি হতে পারে। আপনি নিজের ফ্যামিলি বা নিজের কাছের প্রিয় কিছু মানুষকে বা স্বামী বা স্ত্রীকে বা সন্তানকে কোনো একটা ভুল কথা বলে ফেললেন, বা বন্ধুদেরকে কোনো একটা খারাপ কথা বলে ফেললেন, বা তারা হয়তো আপনার সাথে একটা বাজে বিহেভ করছে, আপনি সহ্য করতে পারছেন না, আপনিও প্রত্যুত্তরে কিছু না কিছু একটা খারাপ বলে ফেলেন। তো এই জিনিসটা কিন্তু ভুল করে করা যাবে না। অষ্টমে মঙ্গল আছে, আপনাকে খুব মাথা ঠান্ডা করে কাজ করতে হবে অন্তত পুরো মার্চ মাসটা, এবং সেই ক্ষেত্রে কোনো প্রবঞ্চনায় পা দেবেন না, তাহলে কিন্তু কোনো উল্টোপাল্টা শব্দও কিন্তু আপনার মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে। আপনার সব থেকে এই মাসে যেটা প্রাপ্ত যোগ আছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে পঞ্চমে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, যেটা এই মাসে আপনাকে প্রচুর অর্থ দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্মান আপনার বাড়বে, আপনার নামযশ খ্যাতি বাড়বে, এবং ব্যয়ের থেকে আয়টা প্রচুর হবে। ব্যয় যদিও বাড়বে কিছুটা, কিন্তু আয়টা হবে দ্বিগুণ। এই মাসে আপনি যে পেশার সাথেই যুক্ত থাকেন না কেন, যদি ডে লেবার করেন, বিজনেস করেন, চাকরি করেন, পার্সোনাল কোনো জব করেন, মার্কেটিং কোনো পেশার সাথে যুক্ত, বা কোনো ট্যুরিজম সেক্টরে আপনি কাজ করছেন, তো যে কোনো পেশার সাথেই কিন্তু সেলস ওরিয়েন্টেড কাজ করলেও হবে। এনি টাইপ অফ প্রফেশন আপনি কিন্তু হিউজ পয়সা উপার্জন করতে পারবেন।
কারণ মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র এবং মানুষের ভাগ্য এটা কিন্তু যোগের উপরে নির্ভর করে। অর্থাৎ আমাদের জীবনে বছরের কিছু কিছু সময় এমন কিছু কিছু যোগ আসে, জানবেন সেই সময়টায় দেখবেন আমরা অনেক কিছু গুছিয়ে নিতে পারি, অনেক ভালো জিনিস সেই সময় দেখবেন আমাদের সাথে হয়। আবার যখন গ্রহের খারাপ কোনো অবস্থান থাকে তখন দেখবেন আমরা দেখুন, খারাপ জিনিসটা তো পৃথিবীতে কেউ চায় না, কিন্তু হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু সেই মানে খারাপ যোগের ফলেই হয়। তো পঞ্চমে লক্ষ্মীনারায়ণ যোগের ফলে আমি বলবো বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসা কিন্তু এখন উপচে পড়বে। প্রেমের ক্ষেত্রে বিরাট সফলতা আসবে। যাদের যাদের প্রেম ভেঙে গিয়েছিল তারা তারা আবার প্রেমে সফলতা পাবেন। সম্পর্কের জায়গায় একটা নতুন রসায়ন তৈরি হবে, মিষ্টি একটা ভালোবাসা তৈরি হবে, এবং ভালোবাসার ক্ষেত্রে একটা শুভ পরিণয় হতে পারে। ভালোবাসাটা আপনার বিয়ে পর্যন্ত গড়াতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মনে রাখবেন। আপনি নতুন করে কোনো ভালোবাসার সম্পর্কে জড়াতেও পারেন। সরকারি চাকরির সুযোগ থাকছে এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বা কোনো প্রাইভেট জব থাকছে। এই মাসে যদি কোনো চাকরির রেজাল্ট বেরোয় সেটা কিন্তু আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রচুর। যারা কোনো জাজমেন্ট পেশায় আছেন বা কোনো আইনের কোনো পেশার সাথে কাজ করছেন তাদের এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো হবে। এই সময় আপনি মানুষকে ঋণ আরও দিতে পারবেন, ধার দিতে পারবেন, এবং আপনার যদি কোনো ঋণ থাকে সেই ঋণটাও কিন্তু অনেকটা আপনি শোধ করতে পারবেন। এবং আপনার সন্তানের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। যারা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সন্তানের থেকে এখন প্রচুর সাপোর্ট পাবেন। যাদের যাদের সন্তানের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল তাদের কিন্তু আবার সম্পর্কটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এবং যাদের সন্তান হচ্ছে না বা সন্তানের ক্ষেত্রে কোনো ডিস্টার্ব আছে, এই সময়টা আপনারা একটু চেষ্টা করতে পারেন এই লক্ষ্মীনারায়ণ যোগে। এই সময় কিন্তু আপনার নিজেরও কিন্তু, যারা বৃশ্চিক রাশির মানুষ তাদের কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে সন্তানের এই সময় বাইরে পড়াশোনার জন্য যেতে পারেন, বা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে আপনার পছন্দের কোনো কলেজে এই সময় ভর্তি হতে পারবেন। নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারেন। আপনি বিদেশে পড়াশোনার জন্য যেতে পারেন, চাকরির জন্য এখন যেতে পারেন। এবং এই সময় কিন্তু আপনার বন্ধুর পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। ভালো বন্ধুর সংখ্যা, খারাপ বন্ধুর সংখ্যা না। ধর্মীয় কাজে আপনার উৎসাহ বাড়বে। অনেক তীর্থ ভ্রমণ এই সময় আপনি করতে পারবেন। ঈশ্বরের আশীর্বাদ কিন্তু এখন আপনি প্রাপ্ত করতে পারবেন। এবং এই সময়টাই কিন্তু আপনার নিজের যে সকল কর্য আছে, আমি আগেই কথাটা বলেছি, সেই কর্যগুলো কিন্তু পুরোপুরি থেকে আপনি মুক্ত হতে পারবেন। যে কোনো ধার বা কর্য সেখান থেকে কিন্তু আপনি পুরোপুরি মুক্ত হতে পারবেন। এই সময় গাড়ি কেনার শখ মানে যদি কারো শখ থাকে গাড়ি কেনার, সেই গাড়ি কিনতে পারবেন। বাড়িটা নাও হতে পারে এই সময়টা, তবে গাড়িটা কিন্তু হবে। এবং যদি আপনার কোনো শখ থাকে, দেখুন মানুষের অনেক রকমের শখ থাকে, অনেকের বিদেশ ভ্রমণের শখ থাকে, হ্যাঁ এই সময় আপনি পূরণ করতে পারেন। যে কোনো শখ কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পূরণ করতে পারবেন। এবং এই সময় দেখবেন আপনি গুরুজনদের খুব আশীর্বাদ পাবেন। অর্থাৎ যে সকল মানুষ আপনার বিপক্ষে কথা বলতো বা আপনার প্রতিপক্ষ হয়ে গিয়েছিল তারা কিন্তু আপনার পক্ষে চলে আসবে। রাজনীতিকরা এই সময় খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। আপনার কথা অন্যরা খুব মনোযোগ সহকারে শুনবে। বা এখন আপনি সহজে অন্য মানুষের উপরে কর্তৃত্ব করতে পারবেন। যে কোনো মানুষকে কথার মাধ্যমে আপনি তাকে অনেকটা বশ করে নিতে পারবেন, বা সেই মানুষের মনের কথা আপনি জানতে পারবেন। আপনি যে কোনো শত্রুর অবস্থান এখন খুব ভালোভাবে টের পাবেন। এবং যারা যারা আপনাকে ঠকিয়েছিল এই সময় কিন্তু তারা দেখবেন শাস্তি পাবে। তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টা কিন্তু যথেষ্ট 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 ভালো। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, সপ্তমে বৃহস্পতি আছে, কিন্তু এটা কিন্তু একটু মাথায় রাখবেন আপনারা। সপ্তমে বৃহস্পতি থাকলে যে ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সম্পর্কের কিন্তু একটা খারাপ করে দেয়। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু পঞ্চমে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, তো স্বাভাবিকভাবে এখন যে জিনিসটা হবে, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হলেও, ঝগড়াঝাটি হলেও, সেটা কিন্তু আবার পুনরায় ঠিকও হয়ে যাবে, কারণ এটাই যোগের ফলেই হবে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাড়তি কোনো অর্থ কিন্তু এই সময় আপনি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগে এখন প্রচুর সফলতা আসবে। শেয়ার মার্কেট, কোনো ফাটকা ইনকাম, কোনো ল্যান্ডে ইনভেস্ট করা, যে কোনো বিনিয়োগ বা মিউচুয়াল ফান্ড, যে কোনো বিনিয়োগ বা ফাটকা ইনকাম এই সময় কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে প্রবল শুভ বলে গণ্য করা হয়। কারণ এই লক্ষ্মীনারায়ণ যোগ বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু দুহাত ভরিয়ে দেবে। এই সময় বিয়ের ক্ষেত্রে আপনার পাকা কথা হয়ে যেতে পারে, বিয়ে ঠিক হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ পঞ্চমে লক্ষ্মীনারায়ণ যোগের ফলে দেখবেন পারিবারিক শান্তিটা যেমন বজায় থাকবে, আবার যোগাযোগটা কিন্তু বাড়বে। অর্থাৎ এই সময় পাকা কথা পর্যন্ত আপনার হতে পারে।
এবং বাড়িতে কোনো মানুষ যদি অসুস্থ থাকে দীর্ঘদিন ধরে, অনেকে থাকে দেখবেন বাড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ, বা আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো রোগের জন্য প্রচুর কষ্ট পাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে। অর্থাৎ দীর্ঘদিনের একটা রোগ মুক্তি হবে, ব্যথা বেদনা কষ্ট থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।